জিৎ আর দেব আবার একসাথে সিনেমা করছে। नहीं मैं नहीं मानता। अरे 25শে আগস্ট 2025 ভাই একটা নিউজ পুরো আগুনের মতো চারিদিকে ছড়িয়ে গেছে যে জিৎ আর দেব একসাথে আবার সিনেমায় ফিরছে। রিসেন্টলি শোনা যায় রানা সরকার এবং অরিন্দম শীল জিদ্দার অফিসে গেছিল এবং সেখানে প্রাথমিক স্তরে তার সাথে কথা হয়েছে, ঠিক আছে, কিন্তু এই নিয়ে কোনো রকম তারা মুখ খোলেনি, ঠিক আছে, যে কীরকম হতে পারে বা না হতে পারে। এবং এর থেকেই একটা ভাই নিউজ চারিদিকে ছড়াচ্ছে যে জিৎ আর দেব আবার সিনেমায় একসাথে ফিরতে পারে এবং সবাই আশা করছে এবং সিনেমাটা হতে পারে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস ঝিন্দের বন্দি থেকে তোমার অনুপ্রাণিত হয়ে এই সিনেমাটা হতে পারে জিৎ আর দেবের একসাথে। এবং যারা ঝিন্দের বন্দি জানো না, এটা বেরিয়েছিল 1961 সালে, যেটা ডাইরেক্ট করেছিল তপন সিনহা, ঠিক আছে, এবং এই সিনেমায় অভিনয় করেছিল সেই সময় দাঁড়িয়ে উত্তম কুমার এবং সৌমিত্র চট্টোপাধ্যায়। এবং তবে থেকেই উত্তম না সৌমিত্র এইটা নিয়ে ভাই লোকেদের মধ্যে চর্চা এখনও রয়েছে। তো জিন্দের বন্দির গল্পটা যদি তোমাদের আমি ছোট্ট করে বলি, যারা সিনেমা দেখেছো জানবে বা যারা গল্পটা পড়েছো তারা অবশ্যই জানবে, তার একটু গল্পটা তোমাদের জন্য একটু বলে দিই যারা জানো না, ঠিক আছে। একটা ঝিন্দ বলে একটা জায়গা রয়েছে, কাল্পনিক দেশ, সেখানে একদিন রাজা মারা যায় এবং তার যে ছেলে ছিল শঙ্কর সিংহ, সে সেই আসনে বসবে, রাজার আসনে বসবে, কিন্তু সেখানে সেনাপতি তাকে ভাই চক্রান্ত করে সেখান থেকে সরিয়ে দেয়, ঠিক আছে। এবং সেই অবস্থায় একজন সেনাবাহিনী একজন লোক কলকাতায় আসে, সেখানে একজনকে পুরোপুরি যে রাজা হওয়ার কথা শঙ্কর সিংহ তার মতো পুরো হুবহু দেখতে, তার নাম হলো গৌরী শঙ্কর, তাকে সাজিয়ে নিয়ে আসে এবং সেখানে এসে সে বিভিন্ন চক্রান্তর মধ্যে ফাঁসে এবং শেষমেশ যুদ্ধ করে উদয় সিংহকে হারিয়ে সে শঙ্কর সিংহকে আবার ফেরত নিয়ে আসে, তাকে আবার আসনে বসায় এবং সে নিজে চলে যায়, ঠিক আছে। কিন্তু এই সময় শঙ্কর সিংহ বা গৌরী শঙ্করের সামনে যে ভিলেন হিসেবে বা উদয় সিংহ যে ডান হাত ছিল ময়ূরবাহন, সে সেই সময় তাদের খুব মানে অসুবিধা ক্রিয়েট করেছিল, ঠিক আছে, মানে মেন ভিলেন বলতে পারো ময়ূরবাহন, ঠিক আছে, উদয় সিংহর ডান হাত, ঠিক আছে। অনেকে স্পেকুলেশন করছে যে শঙ্কর সিংহ যে মানে যে রাজা বা গৌরী শঙ্কর যে সেম দেখতে, সেই চরিত্রটাই নাকি জিদ্দা করতে পারে এবং যে ময়ূরবাহন যেটা সৌমিত্র চট্টোপাধ্যায় প্লে করেছিল সেই সময়, সেটা নাকি ভাই দেবদা প্লে করতে পারে। হ্যাঁ, হয়তো পুরোপুরি তোমার ওরকম হবে না, স্টোরি লাইনটা ওরকম থাকতে পারে, আমি আশা করবো যেন এরকমই বানায়, কিন্তু মডার্নাইজ মানে তোমার এই সময় দাঁড়িয়ে একটু অ্যাকশন রেখে বা একটু মডার্ন টাইপ বানায়, যাতে গল্পটা আইডিয়াটা একটু ওরকম থাকুক। কিন্তু যেটা ঝিন্দের বন্দি যেটা গল্পটা রয়েছে সেখানে উত্তম কুমারের চরিত্রটা অর্থাৎ জিদ্দা যেটা প্লে করবে, শোনা যাচ্ছে যে এরকম হতে পারে, শোনা যাচ্ছে এরকম, মানে হবে কি হবে না ওটা আমি জানি না। যদি হয় শঙ্কর সিংহর ক্যারেক্টারটা সিনেমায় বেশি প্রাধান্য পায় এবং যে ময়ূরবাহন সে এখানে ভিলেন, যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায় প্লে করেছিল, তার ক্যারেক্টারটা মাঝে মাঝে আসে, ঠিক আছে, তো সেটা দেব প্লে করতে পারে, এরকম শোনা যাচ্ছে স্পেকুলেশন। এবং এই যে ঝিন্দের বন্দি যার উপর রানা সরকার বানাতে পারে, এটা শোনা গেছিলো যে 2013 সালে যে মানে একটা কথা উঠেছিল যে রানা সরকার বানাতে চাইছিল জিতকে নিয়ে এবং সেখানে সে শঙ্কর সিংহর ক্যারেক্টারটা দিচ্ছিল জিতকে এবং যে ময়ূরবাহন ক্যারেক্টারটা সেটা সে দিতে চাইছিল অভিষেক বচ্চনকে, এরকম শোনা গেছিলো। এবং সেই সময় দাঁড়িয়ে নাকি যদি হতো ওই সিনেমাটা ডাইরেক্ট করতো কৌশিক গাঙ্গুলি, কিন্তু এখন শোনা যাচ্ছে যে জিদ্দার অফিসে গেছিলো রানা সরকার, জিতের সাথে কথা হয়েছে প্রাথমিক স্তরে, এখনও আপাতত কিছু জানা যায়নি, কিন্তু অনেকে ভাই স্পেকুলেশন ধরছে যে জিৎ আর দেব আবার একসাথে আসতে পারে, এমন গুঞ্জন রটেছে চারিদিকে। তো দেখা যাক, যদি হয় তো খুব ভালো খবর, কারণ 2025-এ সবাই আবার একসাথে মিলেমিশে রয়েছে, ঠিক আছে। প্রথমত শাহিদ কাপুর, তোমার কারিনা কাপুর দেখা গেল, তারপর দ্বিতীয়ত তোমার শুভশ্রী দেবকে দেখা গেল। তো জিৎ আর দেবের যদি সিনেমা আসে, এটা ভাই আমি অবাক বেশি হব না, আশা করছি যদি হয়, জিদ্দার যদি পছন্দ হয়। এবং এটাও শোনা যাচ্ছে যে দেবের তরফ থেকে মানে হ্যাঁই আছে, এটা শোনা যাচ্ছে, এবার জিদ্দার দেখা যাক কী হয়। তো দেখা যাক ফাইনালি সিনেমাটা হয় নাকি কোনো উপন্যাসের ওপর বেস্ট করে হয় নাকি অন্য কোনো সেপারেট গল্প হয়। আগে প্রথম কথা যে যে গুঞ্জনটা রটেছে এটা যেন সত্যি হয়, অফিসিয়াল হয়, যেন জিৎ আর দেব একসাথে সিনেমা করছে। কারণ দেখো, দুজন যদি এই সময় দাঁড়িয়ে সিনেমা করে, দুজনের জায়গা পারফেক্টলি চাইবে, ঠিক আছে, এরকম না যে একজন বেশি পেলো একজন কম পেলো, দুজনকে সমানভাবে গুরুত্ব দিতে হবে, কারণ দুজনে এখন বাংলায় ভাই মানে সেই জায়গায় আছে, দুজনকে সমান জায়গা দিতে হবে এবং তারপরেই দুজনের সিনেমা করবে, ঠিক আছে, নাহলে একটা ফ্যান বেস ভাই অফেন্ড হয়ে যাবে, ঠিক আছে, যে কোনো ফ্যান বেস, জিৎ ফ্যান বেস বা দেব ফ্যান বেস অফেন্ড হয়ে যাবে। দুজনকে পারফেক্টলি রোল দিতে হবে, ঠিক আছে, এবং দুজনে তো বলেই আসছে যে ভালো স্ক্রিপ্ট হলে আমরা কেন করবো না। তো দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট, আশা করছি যদি হয়তো ভালো এবং ভালো গল্প নিয়ে যাক রানা সরকার, অরিন্দম শীল কী করে ওটা দেখা যাক, যে গুঞ্জনটা উঠেছে ওটা যেন সত্যি হয়।
এরকম গুঞ্জন মাঝে মাঝে ওঠেই, কিন্তু এবারটা একটু বেশি স্ট্রং মনে হচ্ছে, আর হতেও পারে 2025 বলে কথা। তো দেখা যাক যে এই গুঞ্জনটা উঠেছে সেটা যেন সত্যি হয়, দেবজিৎ আবার সিনেমা করুক, ঠিক আছে, বাংলা সিনেমার ভাই ভালো হবে, ঠিক আছে, লোক ভাই আলাদা লেভেলে মজা পাবে। দেব শুভশ্রী এসছে এই অবস্থা, জিৎ আর দেব এলে তো ভাই পুরো মানে ফেটে যাবে, ঠিক আছে, আশা করবো আসুক। এই নিউজটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল, তো আশা করি তোমাদের ভালো লেগেছে, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা। नहीं